না ভাই, এই কথা আপনি আমারে মোটেও বলবেন না ভাই। আপনি এই কথা আমাকে বললে ভুল হবে। আমি এখনো ওয়াজ শুরু করি নাই। ওয়াজের শুরুতে আপনি বলছেন ব্যক্তি বিরোধী, দল বিরোধী কথা বলবেন না। আমি আগেই, তাহলে আগে থেকে কথা বলতেন আমাকে। আগেই বলে দেওয়ার কথা ছিল, সেটা বলে নাই বলে আমি আবার এই কোরআনের মাহফিলে ভাই এইগুলা বলা যাবে না। এটা বলাও ভুল। আপনাকে কি কেউ বলে দিয়েছে ভাইজান? রাগ করেন না। কেউ কি আপনাকে বলে দিয়েছে? যেটা বললাম ওটা মাথায় রেখে আলোচনা। আপনি রং বলতেছেন। রং বলিয়া যাই, আমি এখনো বয়ান শুরু করি নাই, আপনি তার আগে থেকে আমাকে সিগন্যাল দিচ্ছেন। এটা কেমন কথা বলেন তো? দল বিরোধী, ব্যক্তি বিরোধী কথা বলা যাবে না। আমি কি কোনো দল বিরোধী কথা এখানে বলেছি? কোনো সরকার বিরোধী কথা বলেছি? তাহলে তার আগে থেকে আপনি আমাকে কানে মানে কথা বলতেছেন কেন? আপনি আমাকে চিনেন? ভিন্ন দৃষ্টিতে নিচ্ছি। অবশ্যই নিচ্ছি ভাই, আমাকে চিনে কথা বলতে হবে। আপনি একটা সিডি দিতে পারতেন, আমি ওয়াজ করার সময় দেখতেন কি ওয়াজ করি। কথা বলেন না কেন আপনারা? দেশে আসছি আমরা, এই কথাগুলি তো স্বৈরাচারের আমলের কথা। কথা বলেন না কেন আপনারা? দীর্ঘ 16 বছরে স্বৈরাচাররা এই কথাগুলো আমাদেরকে কানে উস্কানি দিয়েছে যে রাজনৈতিক কথা বলা যাবে না, দল বিরোধী, ব্যক্তি বিরোধী কথা বলা যাবে না। এখন এই কথা মুসলমান শুনবে না, যেই বলুক না কেন। মাহফিল কমিটি পর্যন্ত বললে আমি শুনতে নারাজ। আমাকে খেপিয়ে দিলে স্টেজ থেকে নেমে যাবো। আমাকে চিনেন না, এটা সাতক্ষীরার ওজন। কথা বলেন না কেন? ঠিক কি না? আমি আগে ওয়াজ করবো, ওয়াজ শুনবেন, তারপরে যদি কোরআন হাদিসের বাইরে কোনো কথা হয় আপনারা আমাকে সিটি দিবেন। কথা বলেন না কেন? যে হুজুর দোয়া করে দেন, আপনার আলোচনা কোরআন হাদিসের বাইরে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। কি আমি কি ভুল বললাম? বলেন, আপনারা ভুল বলেছি? আগে বক্তার ওয়াজ শুনেন। এরকম মাহফিলে আমি দাওয়াত নেই না যে মাহফিলে আলেমদেরকে কমিটির পক্ষ থেকে প্রেসার ক্রিয়েট করা হয়। এই কথা বলা যাবে না। আমার কথা হলো কোরআন এবং হাদিসে যে কথা আছে সেটা আমাকে বলতেই হবে। ওটা দলের বিরুদ্ধে যাক, ওটা নেতার বিরুদ্ধে যাক, ওটা ব্যক্তির বিরুদ্ধে যাক, আমার যায় আসে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু কোরআনে যা নাই তা বলা যাবে, তা বলা যাবে। ভাই আপনি রাগ করেন না, আমি কিন্তু আপনার বিপক্ষে না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির তারাই যারা দীর্ঘ 50 বছর কোরআনের খেদমত করে, 4 বছর জেল খেটে জেলখানার মধ্যে যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদেরকে আন্তর্জাতিক বলা যায় না? হাত তুলে বলুন ঠিক কিনা? যারে তারে আন্তর্জাতিক বলা যায় না। যার হাতে হাত রেখে লক্ষ লক্ষ মানুষ সঠিক পথে আসছে, হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আজকের এই কোরআনের মাহফিলে আপনারা ভালোবেসে দাওয়াত করেছেন। আমার আলোচনা কি শুনবেন, এরপরে জাস্টিফাই করবেন যে হুজুর সলিড না রং। কথা বলেন। এরপরে খারাপ লাগলে চিঠি দিবেন, হুজুর এইটা করা যাবে না, এটা বলেন না। এরপরে চিঠি দিবেন, অসুবিধা নাই। কিন্তু আগে তো লাইন মতন যেতে দিবেন। কথা বলে না ঠিক কি না? আগে তো লাইন মতন যেতে দিবেন। আমার কথা হলো আপনাদের দিক নির্দেশনা এই মুহূর্তের জন্য আপনারা আমার ছাত্র, আমি আপনাদের উস্তাদ। কথা বলে না? কারণ এটা কোরআনের ক্লাস, আমার বয়স কম হতে পারে, কিন্তু আপনারা মনে করেছেন যে আমাদের থেকে এই হুজুর বিবেকবান, ইলমওয়ালা, তাই তো দাওয়াত দিয়েছেন। যদি আমাকে আমলদার, ইমানদার, যদি ইলমওয়ালা উপযুক্ত মনে না করতেন দাওয়াত দিতেন না। যিনি দাওয়াত দিয়েছেন তিনি উপযুক্ত মনে করেই দাওয়াত দিয়েছেন। কথা বলে না কেন? ঠিক কি না? সুতরাং আগে বয়ান শুনতে হবে, তারপরে কমেন্টস করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি ব্যক্তি আবুল হাসান দোহারি, আমাকে আপনারা আজকে চিনতেছেন, সামনে আরো চিনবেন, ইন্টারনেটের মাধ্যমে চিনবেন। আমি শুধু এতটুকু কথা বলে রাখি, বাংলাদেশের কোন জায়গায় স্বৈরাচারের আমলেও কোন ব্যক্তির কথা শুনে আমি ওয়াজ করি না। কথা বলেন না কেন আপনারা? ওয়াজ হবে কার কথা অনুযায়ী? আল্লাহর নামটা একটু আস্তে কন কেন? জোরে কন, জোরে কন। আল্লাহর কথা অনুযায়ী কাজ হবে, আল্লাহর কথা অনুযায়ী কথা হবে। কোন ব্যক্তির কথাই ওয়াজ চলবে না। কেউ কান পোড়া দিক, উস্কানি দিক, নাজেহাল করুক, আপনার আমার কথা রাত বদল হতে পারে না।
কোরআনের কথা পরিবর্তন হয় না। এটাই মুসলমানের চরিত্র, এটাই ঈমান। আজকের ওই তেলবাজি ওয়াজ করি করি তো স্বাধীনতা হয়ে গেছে 53 বছর, এখনো সংবিধানে কোরআন নিয়ে যেতে পারেননি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, পারেননি কেন? এই তেল মারার কারণে। ওই একজন এসে কান পড়াতে, হুজুর বলবেন না, হুজুর কয় ঠিক আছে ঠিক আছে। ওরে সিটার, আমারে বলতেছি সিটার, ওনারে বলতেছি না। মানে ভাই এসে আমারে বলল যে হুজুর আপনি এই ওয়াজটা করবেন না। আমি বললাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হুজুর জাহাপনা, জো হুকুম জাহাপনা। কথা কয় না, এ তো তেল মারা। মানে আমি তেল মারলাম, শুরু করব? কথা বলে না, শুরু করব? আপনার অনুমতি দিলে শুরু করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আপনাদের আওয়াজ যদি ভালো হয় ওয়াজ ভালো হবে ইনশাআল্লাহ, যদি আমার আল্লাহ চাই। কারণ আমি বক্তা হলাম তরুণ, বাংলাদেশের অবস্থা এখন অনেকটাই করুণ, ওয়াজ হওয়া লাগবে আজকে দারুণ। কথা কয় না কেন, ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে নিয়ে এই কোরআনের তাফসীর মাহফিল থেকে আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, আপনাদেরকে জানাতে চাই, এই কোরআনুল কারীমের মজলিস এটি আপনার আমার তৈরি করা নয়। এই মঞ্চে কথা বলতেন আল্লাহর নবী, এই মঞ্চে বলতে আজকের এখানকার কথা বলছি না। মানে এইরকম পজিশনে সাহাবায়ে কেরাম সামনে বসতেন, আল্লাহর নবী মঞ্চে বসতেন, আল্লাহর নবী কথা বলতেন। বক্তা ছিল আল্লাহর নবী, শ্রোতা ছিল দর্শক। রোজে আজলে আল্লাহ পাক রব্বুল আলামিন মজলিস করেছিলেন। ওই মজলিসের ভিতরে আমার ভাইরা সব নবীরা, সব নবীরা, সব মুমিনরা, গোটা পৃথিবীর সমস্ত রূহকে নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মজলিস করেছিলেন। ওই মজলিসের সভাপতি ছিলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বল। সভাপতি ছিলেন কে? আল্লাহ ছিলেন সভাপতি। আর প্রধান বক্তা ছিলেন, প্রধান অতিথি ছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক ছিল কারা? সব নবীরা, পৃথিবীর সব মানুষ, পৃথিবীর সব সৃষ্টি, সেখানে ছিল দর্শক। সুবহানাল্লাহ বলেন। ওই মজলিসে আমার আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, কোরআনের আয়াত, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? তখন পৃথিবীর সব মানুষ, কাফের, বেঈমান, বেদুইন যারা, ওরা বাদে সব মুমিনরা এক বাক্যে বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। সুবহানাল্লাহ পড়েন, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আমার ভাইরা, তাহলে এই মাহফিল, এই মঞ্চ আজকে থেকে শুরু হয়নি। হ্যাঁ, গতানুগতিক যে সিস্টেমটা এটা হতে পারে, কিন্তু এই ধারা ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকের এই তাফসীর মাহফিলে বড় আফসোস লাগে। আমি কেন রাগ করলাম? প্রশ্ন করতে পারেন যে হুজুর যে খুব রাগী। না, হুজুর রাগী না। রাগী হওয়ার মতন কাজ করলে আল্লাহর নবী জিহাদের ময়দানে রাগী ছিলেন, কিন্তু আল্লাহর নবী মসজিদে আসলে নরম ছিলেন। আল্লাহর নবীর সঙ্গে কথা বললে রসুল পাককে থাপ্পড় মেরেছে ইহুদিরা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির হাত ধরে বলেছেন আপনার হাতে ব্যথা লাগেনি তো? এখানে রসুল সান্ত্বনা দিলেন, ব্যথা লাগেনি তো? কিন্তু জিহাদের ময়দানে সেই হাত দিয়ে আল্লাহর নবী পাল্টা আক্রমণ করেছেন। কারণ যেখানে যা সেখানে তা। কথা বলে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আপনার সামনে যদি সাপ দাঁড়িয়ে যায়, তাহলে আপনি যদি এই হাত অনুনয় বিনয় করে বলেন সাপ রে আমারে কামড়াইস না, শুনবো? শুনবো ভাই? কেলেগা কাল কেউটি সাপ, কাল সাপ যদি আপনার সামনে দাঁড়ায়, বাঘের সামনে যায় যদি কান ভাই রে রয়্যাল বেঙ্গল টাইগার আজকে আমার রে ক্ষমা করে দিলে ভালো হয় না? শুনবো আপনার কথা? শুনবো? আপনার কথা শুনতো না। তাহলে এখানে আমার পাল্টা আক্রমণ, কিভাবে বাঁচবেন সেই চিন্তা আপনাকে খুঁজে বের করতে হবে। আমার মুসলমান ভাইরা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, এই দীর্ঘ 16 থেকে 17 বছর আমরা আলেমরা জবান থেকে স্পষ্ট ভাষায় কোরআনের হক কথা বলতে পারি নাই। আমরা যেখানে এই কোরআনের হক কথা বলতে গেছি আমাদের গলার টুটি চেপে ধরা হয়েছে। আমরা যেখানে এই কথা বলতে গেছি স্টেজ থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। যেখানে আমরা কথা বলতে গেছি আমাদের নামে হামলা, মামলা, গ্রেফতার করা হয়েছে। আমার মুসলমান ভাইরা, ওই দিন আমরা আর দেখতে চাই না বাংলার জমিনে আলেমরা আল্লাহর কোরআনের কথা বলবে নির্দ্বিধায়, নির্ভয়ে, নিঃসংকোচে। তার হাত তুলে বলুন ঠিক কিনা, ঠিক কিনা? কোনো বাধা থাকবে না, কোনো বাধা থাকবে না।
বাধা দেওয়ার মালিক কে? উনি যদি বলে অফ, অফ হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ যদি বলে আমার সিদ্ধান্ত কলম এখানে শেষ, স্টপ। পৃথিবীর অন্য কোন ব্যক্তির কথাই কোরআন চলবে? কোন ব্যক্তির কথাই কোরআন চলবে? কোরআন চলবে না। কোরআন চলবে কার নির্দেশে? বলেন তো এই জমিন কার? ডান হাত ধরে বলবে এই জমিন কার? আসমান কার? আমরা বান্দা কার? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? এই জমিনে আইন চলবে কার? চলে কার? কই আল্লাহ চলে? সব বললেন আল্লাহ, সেই সুরে বলে দিলেন আল্লাহ জমিন যার, আসমান তার, আসমান যার, বান্দা তার, বান্দা যার। হায়াতের মালিক তিনি, হায়াতের মালিক যিনি, রিজিকের মালিক যিনি, গোটা পৃথিবীর সব কিছুর একমাত্র কর্ণধর যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আমার ভাইরা, তাহলে এই জমিনে এতদিন আইন চলেছে মানুষের তৈরি করা আইন, যার কারণে পৃথিবীর কোন ব্যক্তি পরিপূর্ণ শান্তি পাই নাই। শান্তির নামে অশান্তির দাবানলে আমরা চলেছি। যার হাত করে কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এতদিন পর্যন্ত এই দেহে রক্ত থাকবে, এতদিন পর্যন্ত আপনার আমার দেহের মধ্যে রক্ত করা থাকবে, এতদিন পর্যন্ত এই কণ্ঠের মধ্যে কথা বলার শক্তি থাকবে, এতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের কথা চলবে। ওই দিন পর্যন্ত আমাদের কণ্ঠ স্তব্ধ হবে না। যেই দিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই, আমাদের হুঙ্কার চলবেই, ততদিন পর্যন্ত বাংলার সংবিধানে আল্লাহর কোরআনের আইন চালু না হবে। হাত তুলে কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার।